ছোট্ট একটা নদী হাঁটিয়াই পার হওয়া যায়। তার পশ্চিম পাড়ে থাকে এক ট্যাটন, নাম ধুলি। পূব পাড়ে থাকে আর এক ট্যাটন, তার নাম বালি। ট্যাটন মানে অতি চালাক, লোক ঠকাইয়া বেড়ানোই তাহার পেশা। বালি এক ছালা বিচে কলার বীজ মাথায় লইয়া নদীর ওপার দিয়া যাইতেছে। পশ্চিম পাড়ের ট্যাটন ধুলি তেমনি আরেক ছালা গাবের পাতা মাথায় করিয়া নদীর এপার দিয়া যাইতেছে। কেহ কাহাকে জানে না। ধুলি বালিকে ডাক দিয়া জিজ্ঞাসা করিল, তোমার ছালায় কি লইয়া যাইতেছ? বালি উত্তর করিল, এক বস্তা গোলমরিচ লইয়া চলিয়াছি হাটে। তোমার মাথায় কি লইয়া যাইতেছ ভাই? ধুলি বলিল, এক ছালা তেজপাতা লইয়া চলিয়াছি হাটে। দুইজনে নদীর এপার ওপার পথ ধরিয়া চলিতেছে, আর প্রত্যেকের বুদ্ধিতে শান দিতেছে কি করিয়া একে অপরকে ঠকাইবে। ধুলি ভাবে, যদি আমার গাবের পাতার বস্তা বদল করিয়া ওর গোলমরিচের বস্তা লইতে পারিতাম। আর বালি ভাবে, যদি আমার কলার বীজের বস্তা বদল করিয়া ওর তেজপাতার বস্তা লইতে পারিতাম। কিন্তু কেহ কাহাকে কিছু বলে না, কেবল মনে মনে নানা ফন্দি ফিকির আঁটে। আর এ কথা সে কথা বলিয়া এ ওর আপন হইতে চায়। অনেকক্ষণ পর বালি ধুলিকে বলে, আচ্ছা ভাই, তোমার সঙ্গে যখন এতই খাতির হইল, আসো আমরা একে অন্যের বোঝা বদলা বদলি করি। ধুলি তো তাহাই চায়। সে তাহার গাবের পাতার বস্তার বদলে যদি গোলমরিচের বস্তা লইতে পারে, তবে তো পোয়া 12। একটু কাশিয়া সে জবাব দেয়, আগেকার দিনে রাজপুত্রেরা বন্ধুত্ব করিতে পাগড়ি বদল করিত। আসো ভাই, আমাদের বন্ধুত্ব হোক ছালা বদল করিয়া। দুইজনে দুইজনের কথায় খুব খুশি। বালি তাহার কলাবীজের বস্তা বদল করিয়া ধুলির গাবের পাতার বস্তা লইল। এ বলে আমি ওকে ঠকাইয়াছি, ও বলে আমি তাকে ঠকাইয়াছি। সেই জন্য কেউ কারো বস্তা পরীক্ষা করিল না। বাড়িতে লইয়া গিয়া ধুলি দেখে, তার বস্তা ভরিয়া শুধু বিচে কলার বীজ, একটাও গোলমরিচের দানা নাই। বালিও তেমনি দেখিল, তার বস্তা ভরিয়া শুধু গাবের পাতা। প্রত্যেকে মনে মনে হাসিল, আর এ ওর বুদ্ধির তারিফ করিতে লাগিল। কিন্তু দুইজনে মনে মনে ফন্দি আঁটিতে লাগিল কি করিয়া একে অপরকে ঠকাইবে। পরদিন ভোরবেলায় বালি নদীর ওপারে চুলা জ্বালাইয়া তার উপরে এক হাঁড়ি গরম পানি জাল দিতে লাগিল। নদীর এপার হইতে ধুলি ডাকিয়া জিজ্ঞাসা করিল, দোস্ত, কি করিতেছ? বালি উত্তর করিল, তোমার সঙ্গে গোলমরিচের বস্তা বদল করিয়া তেজপাতা লইয়া হাটে গিয়াছিলাম। আমার বেশ লাভ হইয়াছে, তাই সকাল সকাল ভাত রান্না করিতেছি। ধুলি বলিল, আমিও তাই, তোমার গোলমরিচ বেচিয়া বেশ কিছু পাইয়াছি, কিন্তু আমার তো চুলা নাই। আমার কাছে কিছু চাউল আছে, তোমার হাড়ির মধ্যে ছাড়িয়া দেই, আর দুইজনে একসঙ্গে ভাত খাইব। বালি ভাবিল, তা মন্দ কি, আমি তো শুধু পানি সেদ্ধ করিতেছি। ও যদি এর মধ্যে কিছু চাউল ছাড়িয়া দেয়, তবে ওর উপর দিয়াই আজিকার সকালের আহারটা সারিয়া লইব। প্রকাশ্যে বলিল, তা বেশ তো, তোমার চাউল লইয়া আসো, আমরা একসঙ্গে রান্না করিয়া খাই। নদীতে পানি অল্প, হাঁটিয়াই পার হওয়া যায়। এপার হইতে ধুলি আসিয়া সেই উনানের পাশে বসিল। বালি যেই একটু ওদিকে তাকাই আছে, অমনি ধুলি তার কাপড়ের একখানি একটা পোটলার মতো করিয়া ধরিল, যেন ধুলি বুঝিতে পারে তার মধ্যে চাউল আছে। তারপর বালিকে বলিল, দেখো দেখো ভাই, আকাশ দিয়া কেমন একটা পাখি যাইতেছে। পূব পাড়ের ট্যাটন একটু চাহিয়াছে, অমনি ধুলি তার কাপড়ের পুটুলি খুলিয়া হাড়ির মধ্যে চাউল ঢালিতেছে
এরূপ ভান করিয়া কাপড় ছাড়া দিতে লাগিল। তারপর হাড়ির মুখে ঢাকনি দিয়া দুজন চুলায় জাল দিতে লাগিল। অনেকক্ষণ চুলায় জাল দিয়া যখন তাহারা ঢাকনি খুলিল, তখন দেখা গেল হাড়ির মধ্যে শুধু গরম পানি সিদ্ধ হইতেছে, একটাও ভাত নাই। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করিয়া তাহারা সবই বুঝিতে পারিল। বালি তখন ধুলিকে বলিল, দেখো ভাই, এখন সত্যই বুঝিতে পারিলাম আমরা কেহ কাহারও চাইতে বুদ্ধিতে কম না। আমাদের এই মূল্যবান বুদ্ধি একে অপরের উপর ছাড়িয়া শুধু সময় নষ্ট করিতেছি। এসো আমরা সত্যিকারের বন্ধু হই। আমাদের দুইজনের বুদ্ধি একসঙ্গে ব্যবহার করিলে আমরা অনেক লাভ করিতে পারিব। ধুলি বলিল, বেশ ভাই, আমি তাহাতে রাজি আছি। তখন দুই বন্ধু অনেক পরামর্শ করিয়া এদেশ ছাড়িয়া বহু দূরে আরেক দেশে চলিয়া গেল। সেখানে যায় শুনিল এক বিদেশি সওদাগর কিছুদিন হইল মারা গিয়াছে। তাহার টাকা পয়সার অন্ত ছিল না। আত্মীয় স্বজনেরা তাহা ভাগ বাটোয়ারা করিয়া লইয়াছে। এক গাছতলায় বসিয়া দুই টাটন নানা রকম ফন্দি ফিকির করিতে লাগিল। তারপর রাত হইলে সেই লোকটির কবর খুঁড়িয়া তার মধ্যে ধুলি লুকাইয়া রহিল। পরদিন সকালবেলায় বালি সেই সওদাগরের বাড়ির সামনে যাইয়া ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল। তাহার কান্না শুনিয়া পাড়ার সকলে আসিয়া জিজ্ঞাসা করিল, তুমি কাঁদো কেন? সে বলিল, এ বাড়ির সওদাগর সাহেব ছিলেন আমার পিতা। তার মরার খবর শুনিয়া আমি অমুক দেশ হইতে আসিয়াছি, কিন্তু আমার পিতার সমস্ত সম্পত্তি অপরে দখল করিয়া লইয়াছে, আমার জন্য কিছুই রাখে নাই। এই বলিয়া সে আবার কাঁদিতে লাগিল। বিদেশি লোক বলিয়া সবার একটু দয়ার ভাব, আর লোকটি অমন ইনাইয়া বিনাইয়া কাঁদিতেছে, তাহার কান্না শুনিয়া সকলের চোখে পানি আসিল। কিন্তু সওদাগরের আত্মীয় স্বজনরা বলিল, ও যে সওদাগরের ছেলে তার প্রমাণ কি? বালি তখন কান্না থামাইয়া বলিল, আমার পিতা আমাদের দেশে যাইয়া আমার মাকে বিবাহ করিয়াছিলেন। তারপরে দেশে আসিয়া আমাদের খবর লন নাই। আমি বিদেশি লোক, প্রমাণ কোথায় পাইব? মৌলবী সাহেবরা বলেন মরা ব্যক্তির জান তার কবরের মধ্যে লুকায়া থাকে। আপনজনের ডাকে তাহারা কখনো কখনো গায়েবী আওয়াজ করিয়া থাকেন। আসুন আপনারা আমার সঙ্গে, বাপজানের কবরের কাছে যাইয়া একবার তাকে ডাক দেই। যদি তিনি কথা বলেন তবে প্রমাণ হইবে আমি তার সত্যিকার ছেলে। এ কথা শুনিয়া সকলেই রাজি হইল। কবরের কাছে আসিয়া বালি ডাক ছাড়িয়া কাঁদিতে লাগিল, বাপজান গো, তুমি মরিয়া গিয়াছ, আমাকে কিছু দিয়া যাও নাই। আমি যদি তোমার সত্যিকারের ছেলে হই তবে আমারটাকে সাড়া দাও। গায়ের লোকেরা অবাক হইয়া শুনিল কবরের ভেতর হইতে গো গো আওয়াজ হইতেছে। বালি তখন বলিল, বাপজান গো, তোমার টাকা পয়সা সকলে ভাগ করিয়া লইয়াছে, আমার কিছুই নাই, আমাকে কিছু দিয়া দাও। কবরের ভেতর হইতে ধুলি আওয়াজ করিল, ও আমার সত্যিকার ছেলে, তোমরা ওকে 7 ছালা টাকা দাও, নতুবা তোমাদের খুব খারাপ হইবে। সওদাগরের আত্মীয় স্বজনরা গ্রামবাসীদের সঙ্গে পরামর্শ করিয়া বালিকে 7 ছালা টাকা দিয়া দিল। সেই টাকা গনিয়া গাঁথিয়া ছালায় পুরিয়া একটা গরুর গাড়িতে বোঝাই করিয়া বালি বাড়ি রওনা হইল। ধুলি কবরের মধ্যে পড়িয়া রহিল। একবারও বালি তাহার কথা মনে করিল না। দুপুরবেলায় যখন কবরের কাছে কোনো জনমানব নাই, সেই সময় ধুলি কবর হইতে উঠিয়া জানিল বালি আগে ভাগেই টাকা লইয়া চলিয়া গিয়াছে। সে তখন শহরের দোকান হইতে খুব দামি এক জোড়া জরির জুতা কিনিল। তারপর যে পথ দিয়া বালি গরুর গাড়ি লইয়া গিয়াছিল তাহারই চাকার দাগ দেখিয়া দৌড়াইতে লাগিল। অল্পক্ষণের মধ্যে সে বালির কাছাকাছি আসিয়া পৌঁছিল
এবং অন্য পথে ঘুরিয়া দৌড়াইয়া তার খানিকটা সামনে যাইয়া একখানা জরির জুতা পথের মধ্যে রাখিয়া দিল। তারপর আরও মাইল খানেক যাইয়া অপর জুতাখানা পথের আরেক জায়গায় রাখিয়া দিয়া সে একটা ঝোপের মধ্যে লুকাইয়া রহিল। বালি গরুর গাড়ি লইয়া যাইতে দেখে পথের মধ্যে একখানা সুন্দর জরির জুতা পরিয়া রহিয়াছে, কিন্তু একখানা জুতা দিয়া কি কাজ হইবে, পরিতে তো পারিবে না। জুতাখানা নাড়িয়া চাড়িয়া সে পথের মধ্যে ফেলিয়া দিল। তারপর মাইল খানেক দূরে যাইয়া সে আরেকখানা জুতা দেখিতে পাইল। তখন সে ভাবিল, আগের জুতাখানা যদি সঙ্গে আনিতাম তবে তো দুইখানা একত্র করিয়া বেশ পায়ে দিতে পারিতাম, আর এই জুতাখানা আমার পায়েও বেশ লাগসই। তখন সে গাড়ি থামাইয়া আগের জুতাখানা আনিবার জন্য দৌড় দিল। ইতিমধ্যে ঝোপের আড়াল হইতে ধুলি আসিয়া গরুর গাড়িতে উঠিয়া টাকা সমেত গাড়িখানা বাড়ির পথে চালাইয়া দিল। এদিকে বালি দৌড়িয়া আসিয়া গাড়ির কোনো খোঁজ পাইল না। সে তখন বুঝিতে পারিল নিশ্চয়ই ইহা ধুলির কাজ। সে দৌড়াইতে দৌড়াইতে ধুলির বাড়ির দিকে ছুটিল। ধুলি টাকা পয়সা গুনিয়া গাঁথিয়া মাটির তলে পুতিয়া শুইবার আয়োজন করিতেছে। এমন সময় বালি আসিয়া বলিল, দোস্ত, সবই বুঝিয়াছি, এবার টাকা পয়সা ভাগ করিবার আয়োজন করো। ধুলি বলিল, দোস্ত, রাত অনেক হইয়াছে, কাল সকালে আসিও, দুজনে টাকা পয়সা ভাগ করিয়া লইব। সারা রাত জাগিয়া ধুলি তার বউয়ের সঙ্গে সলা পরামর্শ করিতে লাগিল, কি করিয়া বালিকে ঠকাইয়া 7 বস্তা টাকায় সে নিজে লইবে। পরদিন সকালে বালি আসিয়া যখন তার দরজায় ঘা দিল, বউ তখন ডাক ছাড়িয়া কাঁদিয়া উঠিল, আজ রাত্রে তোমার দোস্ত মারা গিয়াছে, আমি এখন কোথায় যাইব গো? বালি জিজ্ঞাসা করিল, দোস্ত মরিবার আগে টাকা পয়সার কথা কিছু বলিয়াছে? 7 ছালা টাকা আমরা কাল লোক ঠকায় আনিয়াছি। বউ তো যেন আসমান হইতে পড়িল, কই না তো, 7 ছালা টাকা? আমাদের ঘরে একটা আদলা পয়সা পর্যন্ত নেই। হো গো, আমি কেমন করিয়া বাঁচিব গো? কে আমাকে খাওয়াইবে গো? বালি সবই বুঝিল। সে বলিল, বউ, তুমি কাঁদিও না, আমি তোমাকে বিপদে আপদে দেখিব। আমার দোস্ত যখন মরিয়াই গিয়াছে, আমি তাকে কবর দিয়ে আসি। এই বলিয়া সে ধুলির পায়ে দড়ি বাঁধিয়া টানিয়া লইয়া চলিল। টানিতে টানিতে তাহাকে কাটা গাছের মধ্য দিয়া লইয়া যায়, ইটা খাতের মধ্য দিয়া লইয়া যায়। কাঁটার খোঁচায়, ইটের ঘষায় তাহার হাত পা ক্ষত বিক্ষত হইয়া যায়। তবু ধুলি কথা বলে না। কথা বলিলেই তো 7 বস্তা টাকার ভাগ দিতে হইবে। এমন করিয়া টানাটানিতে দুপুর গড়াইয়া সন্ধ্যা হইল, সন্ধ্যা গড়াইয়া রাত হইল, কিন্তু তবুও ধুলি কথা বলে না। তখন তাহারা আসিয়া পড়িয়াছে এক বনের ভেতর। এখন অন্ধকারে বাড়ি ফিরিবারও উপায় নাই। বালি ধুলিকে এক গাছতলায় রাখিয়া সে নিজে গাছের ডালে উঠিয়া বসিয়া রহিল। সে পথ দিয়া একদল ডাকাত ডাকাতি করিতে যাইতেছিল। তাহারা দেখিতে পাইল গাছের তলায় একটি মরা পড়িয়া রহিয়াছে। দেখিয়া ডাকাতের সর্দার বলিল, আজ বড় শুভযাত্রা রে ভাই, পথে একটা মরা দেখিতে পাইলাম। এই বলিয়া তাহারা চলিয়া গেল। রাত প্রায় শেষ হইয়া আসিয়াছে। ডাকাতেরা 7 বস্তা টাকা ডাকাতি করিয়া আনিয়াছে। ফিরিবার সময় তাহারা এই গাছের তলায় আসিয়া টাকা ভাগ করিতে লাগিল। ডাকাতের সর্দার বলিল, দেখো ভাই, এই মরা দেখিয়াছিলাম বলিয়াই আজ আমরা এত টাকা পাইলাম। এক কাজ করি, একে আমাদের টাকার একটা ভাগ দেই। অপর ডাকাত বলিল, ও তো মরিয়া গিয়াছে, ওকে টাকা দিলে কাল হয়তো অপর কেহ আসিয়া লইয়া যাইবে, ও আর ভোগ করিতে পারিবে না। তার চাইতে এসো ভাই, এক কাজ করি, ওকে এখানে কবর করিয়া মাটি দিয়া যাই।
তখন সকল ডাকাত একটা কবর খুঁড়িয়া যেই মরাটিকে কবরে নামাইয়া দিবে, অমনি ধুলি হাত পা আছড়াইয়া চিৎকার করিয়া উঠিয়াছে। গাছের উপর হইতে বালি তাদের ঘাড়ে লাফাইয়া পড়িয়াছে। ভয়ের চোটে টাকা পয়সা ফেলিয়া সমস্ত ডাকাত দে চম্পট। তখন দুই বন্ধু হাসিতে হাসিতে এ ওর সঙ্গে কোলাকুলি করিল। তারপর সেই 7 বস্তা টাকা আগে 7 বস্তার সাথে যোগ করিয়া তাহারা সমান সমান ভাগ করিয়া লইল। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পল্লীকবি জসীমউদ্দিনের লেখা একটি মুচকি হাসির গল্প, সমানে সমান। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।